অন্ধকারে নিশিত রাতরে যখন বাবা পশু পাখি ঘুমিয়ে গেছে, যখন আমার মা বোনেরা ঘুমিয়ে গেছে, সবাই যখন ঘুমিয়ে যায়, বাদশাহ যেন রাতের অন্ধকারে একটা থালাতে বাবা একটু খাবার নিয়ে গিয়ে ওই ফকির দরবেশকে টুকরো টুকরো করে বাবা খাইয়ে দেয়। জোরে বলে টুকরো টুকরো করে খাইয়ে দেয়। একদিন খাওয়ালো, 2 দিন খাওয়ালো, 3 দিন খাওয়ালো। 3 দিন খাওয়ার পরে চতুর্থ দিন বাদশাহ বলছে ফকিরকে, এ ফকির তুমি বলো গো, বলো তুমি কি লোহাকে সোনা করো? জোরে বলে সুবহানাল্লাহ। এ ফকির তুমি বলো গো, বলো লোহাকে সোনা করো কি? বলো তুমি বলে দাও, আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না, তুমি বলো। আল্লাহর ওলি বলছেন, এ দুনিয়ার বাদশাহ, আমি হচ্ছে আল্লাহর ওলি, দুনিয়াবি ওলি নয়, টাকা পয়সা ইনকাম করা ওলি নয়। আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে ওলি করে পাঠিয়েছে, ওলি করে পাঠিয়েছে। আল্লাহর ওলি উনি বললেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যখন হয়ে গেল, ওলিকে আল্লাহ পাক বলিয়ে দিছে, ও আল্লাহ ওয়ালা রে, আর দেরি নয়, দেরি নয়, 1 থেকে 7 দিন হয়ে গেল, ও বাদশাকে তোমার পরিচয়টা দিয়ে দাও, তোমার পরিচয়টা দিয়ে দাও। বাদশাহ বললেন, হুজুর একটু কি আপনি পরিচয়টা দিবেন না? ফকির বলল, শোনো গো শোনো, আজকে তুমি যেটা শুনেছ ওটাই সত্য, আমি লোহাকে সোনা করে দিতে পারি, আমি আর কাউকে বলবো না। ফকির সেজে বাদশাহ কি করলেন, আল্লাহ ওয়ালার কাছ থেকে কথাটা নিয়ে নিলেন। সকালবেলাতে সিংহাসনে বসলেন, ফকিরকে ডাকলেন, ফকির গেল, বলছে, এ ফকির তুমি যে বলেছিলে যে আমি লোহাকে সোনা করি না, তো বলছে আপনাকে কে বললো? তো বলছে, রাত্রে যাকে তুমি বলেছো সেই ছিলাম আমি। জোরে বলে আল্লাহ ওয়ালা বলেন, আল্লাহর ওলি বলেন, এই আল্লাহর ওলি, আল্লাহর ওলি বলে, হুজুর গো, আজ আপনি দুনিয়াবি বাদশাহ, কিন্তু আমি আল্লাহ ওয়ালা গো, আজকে আপনাকে আমি বলি নাই, বলি নাই, অতক্ষণ পর্যন্ত বলি নাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত খুশি না হয়ে যায়। আল্লাহ খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি, তাই তোমাকে আসল কথা বলে দিলাম। বাবা জীবনীরাই আমার, ভাইরাই আমার, আল্লাহর কাছে, আল্লাহ বলার কাছে বাবা একটা কথা নেওয়ার জন্য বাদশাহী পোশাক খুলে দিয়ে ফকিরি পোশাক পরে গিয়ে আল্লাহ বলার কাছ থেকে বাবা আসল কথা শুনে নিলে। তুমি বলবে না? আল্লাহর ওলি বলছেন যে আমি বলতাম না তোমাকে, তবে তুমি যেভাবে আমার সেবা করলে, তুমি যেভাবে আমার সেবা করেছ, এর জন্যই তোমাকে বলেছি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবজিরাই আমার, ভাইরাই আমার, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গেলানি রহমাতুল্লাহ আলাই প্রত্যেকটা পীরের ওলির ওলি, তিনি হবেন শিরোমণি, তিনার নাম হবে আব্দুল কাদের জিলানী। জোরে বলি সুবহানাল্লাহ। যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, উনি 51টা বছর পৃথিবীর জমিনে ছিলেন।
বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, আজকে আমরা হজ করতে যাই 5 লাখ টাকা খরচা করে, 10 লাখ টাকা খরচা করে রে বাবা, কিন্তু আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই নিজের পায়ে হেঁটে 42 বার যেন মক্কা মদিনায় তপ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নাবি কি রে বাবা? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই উনি যখন যেতেন আপনার দেখা গেল মুসাফিরদের পোশাকটা পকেটে অর্থাৎ ব্যাগে ভরে নিতেন, আর ফাকিরি ড্রেস যেন পরে নিয়ে মক্কা মদিনা যেন তপ করতে। বাবা জীবনেরাই আমার, ওই জায়গাতে আমরা চটিটা খুলে এসেছি রে বাবা। কেন? এখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, ইনাকে সম্মান দেওয়ার জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা রে বাবা। বাবজিরাই আমার, ভাইরাই আমার গো, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাই যেন আপনার মক্কা তপ করে নিলেন, মদিনার দিকে চলে গেলেন। মসজিদুন নববীতে বাবা মাগরিবের নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় যখন কমপ্লিট হয়ে গেল, গাউসে পাকের মন বলে আর কোথায় যাবি রে, কোন দিকে যাবে? আর দেরি করা যাবে না, আর বিলম্ব করা যাবে না। কোথায় যাব গো? ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে যাব। আল্লাহর নবীর রওজা মুবারকে যাবেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি। উনি কি করলেন? এক পা দু পা করে আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে গিয়ে নবী মুস্তাফাকে সালাম দিতে লাগলেন। সালাম দিতে লাগলেন। সালাম কি বলে দিলেন? আমরা কবরস্থানে সালাম দিই কিভাবে রে বাবা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তাই তো নাকি? কিন্তু নবী মুস্তাফার মাজারে গিয়ে কেউ কি কোনোদিন বলেছেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর? কেউ বলবে না, কিয়ামত পর্যন্ত বলবে না। কিভাবে বলবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সঙ্গে সঙ্গে যেন আমার নবী মুস্তাফা পবিত্র মাজার মুকদ্দাস থেকে যেন সালামের জবাব দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে যেন জর করে পানি ঝরতে লাগলো। আমার নবী মুস্তাফা বললেন, এ গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো, আজকে তোমার চোখে কেন পানি গো? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 42 বার আমি হজ করতে এসেছি নবী গো। আজকে 42 বার আপনাকে জিয়ারত করেছি নবী গো। আপনাকে 42 বার আপনাকে ঘন্টার পর ঘন্টা সালাম দিয়েছি, সালামের জবাব পাই নাই নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার সালামটুকুর জন্য 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন পর্যন্ত একটা জায়গাতে আমি আপনার পাগল ওয়াদম গাউস দাঁড়িয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার, আজকে দরবারে আসার পরে আমরা 3টা ঘন্টা থাকতে পারি না রে বাবা, আমাদের ধৈর্যঙ্গরা হয়ে যায় রে বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, আজকে 42 বার আমি হজ করতে এসেছি। 10 দিন 15 দিন করে দাঁড়িয়ে থাকতাম নবী গো, আপনার সালাম উত্তর পেতাম না নবী গো।
আজকে এই প্রথম যে 43 বার যখন আপনার হজ মুকাম্মাল করার জন্য আপনাকে সালাম দিলাম গো নবী, সঙ্গে সঙ্গে কেন আপনি সালামের উত্তর দিয়ে দিলেন গো নবী? তাহলে কি আমি আর পৃথিবীতে থাকব না? হুজুর, আমি কি তাহলে আর পৃথিবীতে থাকব না? আল্লাহওয়ালা গাউস, ওনার কাছে কবে মৌতের ফারিস্তা আসবে সেটাও জেনে নিয়েছেন। জোরে বলে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই অধমের কথা একটু আপনি শুনে নেন গো নবী। আল্লাহর নবী বললেন, ইয়া গাউস, আজকে তোমার কথায় আমি কি শুনবো বলে দাও। আমার গাউস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 43 বার আমার হজ হয়ে গেল নবী, তবে নবী গো আর হয়তো এই মদিনায় এটাই শেষ আশা গো নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, গাউস রে, তোমার আরজিটা কি বলো? আমার গাউস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ যদি আপনি একটু আপনার দিদারটা হয়ে যায়, এই গাউসের চোখে যেন আপনার চোখটা পড়ে যায় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই পাগল আপনাকে দেখতে যায়। পৃথিবীর জমিনে হজ 43 বার হজ হয়ে গেল নবী গো, কোনদিন আপনাকে আমি একবারও বলিনি নবী গো আপনাকে দেখব, কিন্তু নবী গো আপনাকে আজকে আমি দেখতে চাই গো নবী। আল্লাহ নবী বললেন, গাউস, এ আব্দুল কাদের রে, আজকে তুমি যে আমাকে দেখবে আব্দুল কাদের, তবে তোমার শরীরে অতটা ভোল্টেজ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে মুসাকে তুর পাহাড়ে আল্লাহ ডেকেছিল, আল্লাহ বলেছিল, মুসারে, আর যদি তুমি আমাকে দেখতে চাও, এক নয় দুই নয়, তোমাকে 40টা রোজা করতে হবে। এই 40টা রোজা করবে, তোমার শরীরে ভোল্টেজ বেড়ে মশা, আর তুমি দেখতে পাবে শুধুমাত্র আমার একটা ঝলক। জোরে বলে আজ তুমি তোমার নবীকে দেখতে চাইছো গো, তো তোমার নবী মুস্তাফাকে দেখার জন্য, দিদার করার জন্য তোমার শরীরে ভোল্টেজ নাই গো। গাও আব্দুল কাদের রে, আজকে যদি তোমাকে আমি দেখা দিই রে, তবে আজকে এই পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাই আব্দুল কাদের রে, তোমাকে বলে তুমি আমাকে দেখতে চেয়েও না, তুমি আমাকে দেখতে চেয়েও না, পাগলের আশিক হয়ে গেছে রে বাবা। আব্দুল কাদের গেলানি রহমাতুল্লাহ আলাই বললেন, হুজুর আমি মানব না, আপনাকে আমি শেষবারের মতো আমি দেখতে চাই গো নবী। আল্লাহ নবী যখন আপনার গাউস আব্দুল কাদের জিলানীর কথাতে জানো আপনার দেখা গেল, কখনো কোনো মুহূর্তে যখন না মানিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো নিজের মাজার মুকদ্দাস থেকে পবিত্র হাত মোবারকটা বের করে দিলে, নিজের পবিত্র হাত মোবারকটি
যেন বের করে দিলেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার নবী মুস্তাফার পবিত্র হাত মোবারক নিয়ে চুম্বন খেয়ে নিলেন, চোখে লাগিয়ে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। চোখে লাগিয়ে নেওয়ার পরে আল্লাহর নবী যেন হাত টেনে নিলেন রে, আমার গাউসে পাক যেন নবী মুস্তাফার পবিত্র মাজার মুকাদ্দাসে যেন অচেতন হয়ে পড়ে গেল। আমার নবী মুস্তাফা যখন হাতটা টেনে নিলেন, আমার আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন অচেতন হয়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। বাবা স্বপ্নের মাধ্যমে দেখে নবী মুস্তাফা আমার আব্দুল কাদেরকে বলে, আব্দুল কাদের রে, আজকে তুই আমার হাতটা চুম্বন খাওয়ার পরে তুমি অচেতন হয়ে গেছ। আব্দুল কাদের রে, আজ তুমি অচেতন হয়ে গেলে, তবে তোমাকে তো আজকে হিন্দুস্তানের সরজমিনে যেতে হবে। তোমাকে হিন্দুস্তানের সরজমিনে যেতে হবে। স্বপ্নের মাধ্যমে দেখে নিলেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বাবা যেন এতটা সময় অচেতন ছিলেন, অজ্ঞান ছিলেন। ঠিক বাবারে ফজরের ওয়াক্ত যখন মসজিদুন নববীতে ইমাম সাহেব যেন আপনার নামাজে দণ্ডায়মান হয়ে গেছে, কালে যেন আসর আসে, গাউস যেন হঠাৎ করে চালা পেয়ে যায়। সঙ্গে সঙ্গে যেন আমার গাউসে পাক যেন কি করলেন, ওযু বানিয়ে নিয়ে আপনার দেখা গেল জামাতে যেন নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাল্লু আলা হরদম জবান মোহাম্মদ হরদম জবান। মাইকম্যান কোথায় গেল গো? মাইকম্যান, মাইকম্যান কোথায় গেল? মাইকম্যান মাইকটা ঠিক করে দেন বাপ। রাত হয়েছে, আমিও ছেড়ে দেবো ভাই, আপনি একটু মাইকটা ঠিক করে দেন আর কিছুটা সময়। আমার হিন্দুস্তানের সরজমিনে এই আল্লাহর ওলি কি করে এসেছেন, শুধু নিয়ে আসবো রে বাবা, তারপরে দোয়া করে দেব একটু, তারপরে খায়রাত নিয়ে বাড়ি চলে যাবেন। সবাই চোখের পানি একটু ফেলাবেন যে হুজুর আপনার কাছে এসেছিলাম, যদি কোনো অন্যায় করে থাকি হুজুর আপনি একটু ক্ষমা করে দিয়েন। আমি অগ্রিম আপনাদেরকে বলে রাখে গেলাম। বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার রে, গাউসে পাক যেন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ কমপ্লিট হলো। আমার গাউসে পাক কি করলেন, চলে আসলেন বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি আসলেন, তিনার একজন খাস মুরিদ, তিনার নাম হচ্ছে হযরত ওসমান হারুনি। জোরে বলে ওসমান হারুনি। ওই ওসমান হারুনির কাছে ওসমান হারুনি যেন আব্দুল কাদের জিলানীর কাছে চলে আসলেন। আসার পরে বললেন, হুজুর গো, আমাদের জন্য আপনি কি নিয়ে এসেছেন? হুজুর, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, ওসমান হারুনি গো, আমি তোমাদের জন্য দোয়া নিয়ে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওসমান হারুনি, আজকে আল্লাহর নবী
বলেছেন যে হিন্দুস্তানের সরজমিনে যেতে হবে, তবে ওসমান হারুনি গো আমি যাব না, আমি প্রতিনিধি হিসাবে তোমাকে হিন্দুস্তানের সরজমিনে পাঠাবো। জোরে বলে সুবহানাল্লাহ। হিন্দুস্তান হয়েছিল যেই জায়গাতে মুসলমান বাবা ছিল না, যে জায়গাতে নবী এলেন না, রাসূল এলেন না রে বাবা, আজ কোটি কোটি মুসলমান এই সরজমিনে আল্লাহ ওয়ালারা নিয়ে এসেছে। ওসমান হারুনি বললেন, হুজুর হিন্দুস্তান কোথায়? তো বলছে হিন্দুস্তান কোথায় তুমি চিনো না? তো বলছে না হুজুর আমি তো চিনি না। তো হুজুর আমাকে হিন্দুস্তান যেতেই হবে? তো বলছে হ্যাঁ তোমাকে যেতেই হবে। তো হুজুর হিন্দুস্তানের একটু ম্যাপটা হুজুর আপনি দেখিয়ে দেন। জোরে বলে আমি যখন এখানে আসি তখন আপনাদের গ্রামের কাউকে ফোন করে বলে যে একটু ম্যাপটা পাঠিয়ে দাও, সে ম্যাপ দেখে আমি তোমার এই বোধপুর সরজমিনে যাব। ওসমান হারুনি নিজের হুজুরকে, নিজের পীরকে, নিজের গাউসকে বলছে হুজুর হিন্দুস্তানের সরজমিনে যাব, তো হুজুর একটু ম্যাপটা হুজুর আপনি দেখিয়ে দেন না। এটা স্বাভাবিক। ছাত্র শিক্ষকের কাছে দেখতে চাইবে না? ছাত্র শিক্ষকের কাছে শিখতে চাইবে না রে বাবা? ছাত্র শিক্ষকের কাছে প্রশ্ন উত্তর জানতে চাইবে না? ওসমান হারুনি কি করলেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহি আলাইহি রে বাবা, আজকে আব্দুল কাদেরকে বললেন হুজুর ম্যাপটা দেখিয়ে দেন। আমার গাউসে পাক বললেন আল্লাহ গো, ছাত্র হয়ে শিক্ষকের কাছে জানতে চাইছে গো মাবুদ রব্বুল আলামিন, মাবুদ রে আজকে হিন্দুস্তানের রাস্তায় আমি তো কোনটা দিয়ে যাবে আমি তো নিজেও জানি না, তবে আমি টেনশনে পড়ে গেলাম। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? আপনার ওসমান হারুনিকে বলে দিলেন ইয়ে বৎস তুমি বাড়ি যাও, আগামী কালকে তোমাকে আমি বলে দেব। আল্লাহর বান্দা হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাগদাদ শরীফের জুমা মসজিদে গিয়ে রাতের অন্ধকারে নিশিত রাত্রে রে বাবা, আজকে মা বোনেরা ঘুমিয়ে যায়, বাবা জীবনেরা ঘুমিয়ে যায়, পশু পাখি ঘুমিয়ে যায়, আকাশটা বাতাসটা যেন স্তব্ধ হয়ে যায়, গাছের লতা পাতা যেন স্তব্ধ হয়ে যায়। ওই সময়ে যেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেন চোখের পানি ফেলিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম আল্লাহ গো, আল্লাহ আজকে পৃথিবীর জমিনে আজকে আমার খাস মুরিদ আজকে হিন্দুস্তানের ম্যাপটা চেয়েছে গো আল্লাহ, আমি কি করে তাকে এই ম্যাপটা একটু দেখিয়ে দিব। এইভাবে দোয়া করতে করতে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনি রে বাবা যেন শরীর ক্লান্ত আজকে মসজিদ ঘরে যেন ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছেন। কে ডাকবে, কে বলবে, কে তাকে ডাকবে রে বাবা? হঠাৎ করে গেল আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেল ওই নিশিত রাত্রে আমার নবী মুস্তাফা যেন গাউসের কাছে চলে এসেছেন। জোরে বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে এসে বাবা হাতটা ধরে টানছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাতটা ধরে টেনে বলে
গাউস রে উঠ রে উঠ, তাড়াতাড়ি ওঠা। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই উনি যেন সঙ্গে সঙ্গে স্বপ্নের মাধ্যমে আপনার দেখা গেল স্বপ্নে বাবা আপনার ঘুমিয়ে আছেন, স্বপ্নই দেখছেন আল্লাহর নবী যেন তাকে হিন্দুস্তানের সরজমিনের আজকে সমস্ত ম্যাপগুলো স্বপ্নের মাধ্যমে যেন দেখিয়ে দিলে। স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়ার পরে আজকে দেখা গেল সঙ্গে সঙ্গে চালা পেয়ে গেলেন। ফজরের আজান হলো, গাউসে পাক যেন আপনার উঠে গেলেন, ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে যেন ওসমান হারুনকে ডাকতে লাগলেন, হে ওসমান হারুন তুমি এদিকে এসো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার ওসমান হারুনকে ডেকে বলেন, জিগা হে ওসমান হারুন গো, আজকে নাও গো নাও হিন্দুস্তানের সরজমিনের ম্যাপটা তোমাকে আমি একটু বুঝিয়ে দিই। ওসমান হারুন বললেন, হুজুর গো বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি আপনার ওই হিন্দুস্তানের সরজমিনে যেতে পারবো না। যেতে পারবে না মানে? তো বলছে হুজুর আমি যেতে পারবো না। কেন? তো বলছে হুজুর আমার পরিবর্তে আপনার যেমন আমি মুরিদ, তো আমি মনে করছি আমার মুরিদকে হিন্দুস্তানে পাঠাবো। জোরে বলে গাউসে পাক বলছেন যে কি তোমার মুরিদ মানে? তো বলছে হুজুর আমার একটা মুরিদের নাম হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে হুজুর গো আজকে আমি যদি হিন্দুস্তানের সরজমিনে যাই, আজকে হয়তো ইসলামের ঝান্ডা নিভিয়ে যেতে পারে গো না। হুজুর গো এর জন্য আপনি এক কাজ করেন গো, আজকে আমার মুরিদকে আমি হিন্দুস্তানে পাঠাবো। গাউসে পাক বললেন ঠিক আছে তোমার ওই মুরিদকে ডাকো। আল্লাহর বান্দা হযরতে ওসমান হারুনি যেন বলছে হুজুর আমার কাছে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কার কাছে আছে গো? কার কাছে আছে একটু বলো, তাকে আমি একটু ম্যাপটা দেখিয়ে দেবা। ওসমান হারুনে আমার গাউসে পাককে বললেন হুজুর ছাত্র শিক্ষকের কাছে কিছু জানতে চাই গো হুজুর, তবে আপনার কাছে আমি ম্যাপটা দেখতে চেয়েছিলাম হুজুর, আপনি আমাকে দেখাতে চেয়েছিলেন গো হুজুর, কিন্তু যখন খাজা পাককে যখন আমি পাঠাবো তো হিন্দুস্তানের ম্যাপ আমি ওসমান হারুনি দেখিয়ে দিব। একটু আলাদা হয়ে গেল না রে বাবা? গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার কাছে ওসমান হারুনি বলছেন হুজুর হিন্দুস্তানের সরজমিনে যাব, একটু ম্যাপটা দেখিয়ে দেন। তো গাউসে পাক যখন ওসমান হারুনিকে দেখাতে চাইছেন তো বলছে আমি দেখব না, মানে আমি যাব না। কে যাবে? খাজা মাইনুদ্দিন যাবেন। তো খাজা মাইনুদ্দিনকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ওসমান হারুনি বলছেন হুজুর না, উনি আমার মুরিদ, অতএব আমার কাছ থেকে ও যখন জানতে চাইবে আমি তাকে হিন্দুস্তানের ম্যাপটা দেখিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। একটু খাজা মাইনুদ্দিনকে একটু দেখতে চাই, উনিকে আমি দেখতে যাই। তো বলছে ওনাকে আপনি দেখতে পাবেন, সময় মতো দেখতে পাবেন। কোথায় আছে গো? কোন দিকে আছে গো? আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি বাবা দয়ার নবী মুস্তাফার পবিত্র রওজা মোবারক কোরআন শরীফ যারা তেলাওয়াত করতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাজারে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
কোরআন শরীফ পড়তেছেন, এক খতম হয়ে গেল, দ্বিতীয় খতমে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমি কোথায় যাব একটু আপনি বলে দেন গো নবী। আবার যখন বললেন, কোনো আওয়াজ ফেলেন না, দ্বিতীয়বার যেন আপনার দ্বিতীয়বার কোরআন শরীফ খতম করে দিলেন। এইভাবে 30 বার যেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি যেন নবী মুস্তাফার পবিত্র রওজা মোবারকে যেন 30 বার কোরআন শরীফ খতম করেছিলেন। 30 বার পবিত্র কোরআন শরীফ খতম করলেন। খতম করার পরে মনে দুঃখ নিয়ে রে বাবা খাজা পাক নবী মুস্তাফার রওজা থেকে বেরিয়ে চলে আসবে, তো পেচকর থেকে আমার দয়ার নবী আওয়াজ দিয়ে বলছে, খাজা তুমি কোথায় যাবে? জোরে বলে, আর একটু জোরে বলে। আমার নবী মরে গেছে রে বাবা, আমার নবীকে মাটিতে খেয়ে নিয়েছে। আমার নবীকে যদি মাটিতে খেয়েই নাই, হাত কি করে বের করলেন? আমার নবীকে যদি মাটিতে খেয়েই নাই, আমার খাজাকে কি করে ডাকলেন? এই খাজা মাইনুদ্দিন চিশতি তুমি কোথায় যাবে গো? কোন দিকে যাবে গো? তুমি কেন আমাকে না বলে চলে যাও? আমার খাজা পাক যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। লাগার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাড়া পাচ্ছিলাম না, তার জন্যই আমি চলে যাচ্ছিলাম গো নবী। আল্লাহর নবী বলল, এ খাজা রে, এ মাইনুদ্দিন রে, তোমার এত সুন্দর সুন্দর লাগছিল পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত, তাই আমি তোমার তেলাওয়াত কোরআন শুনছিলাম। এ খাজা তুমি কোথায় যাবে? কোন দিকে যাবে? তুমি আমার কাছে জানতে চেয়েছ, চলে যাও, তুমি বাগদাদ শরীফে চলে যাও। গাউসে পাক আব্দুল কাদের গেলানি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র আজকে আপনার দেখা গেল হুজরাখানাতে চলে যাও। তো বাবা হুজরাখানাতে যাবে, তা এমন একটা সময় যাবে যে ঠিক এশার সময়, ওই সময় যাবে। যাওয়ার পরে দেখা যাবে জামাত শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা আল্লাহওয়ালা খাজা মাইনুদ্দিন কি করবেন? ওযু করে যান। গাউসে পাক আব্দুল কাদের গেলানি রহমাতুল্লাহি আলাইহির আপনার দেখা গেল নামাজে শামিল হবে, নামাজ কমপ্লিট হয়ে যাবে। গাউসে পাক দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলবে, ও বৎস মুক্তাদিগণ শুনে লাও গো, শুনে লাও, তোমরা শুনে লাও, আমি একটা ঘোষণা করে দিচ্ছি। ঘোষণা হচ্ছে এটাই যে আগামী ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত, ফজর নামাজ পর্যন্ত আমার পেছনে যারা নামাজ পড়বে মুক্তাদি হিসাবে, আমি গাউসে পাক গ্যারান্টি দিয়ে দিলাম, তাদেরকে আমি জান্নাতি ঘোষণা করে দেব। কত বড় পাওয়ার! জান্নাতি ঘোষণা করে দেব। আর যে কথাটাই বলবে সে জাহান্নামে যাবে রে বাবা। যাই হোক বাপজিরা, আমার ভাইরাই, আমার লম্বা ঘটনা রে বাবা, সেই দিকে যাচ্ছে না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত মানুষকে বলে বেড়াবে, সকালবেলাতে প্রত্যেককে আপনার নামাজে নিয়ে আসবে। গাউসে পাক আব্দুল কাদের গেলানি রহমাতুল্লাহি আলাইহি চোখটা বন্ধ করে নিবেন, নেওয়ার পরে চিৎকার করে বলবে, এই জায়গাতে খাজা মাইনুদ্দিন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি এসো গো, তুমি এসো, তুমি এসো। খাজা মাইনুদ্দিন চিশতি চলে আসবে না। হুজুর আপনার কাছে এসেছি গো হুজুর, আপনি কোথায় পাঠাবেন বলুন? আমার গাউসে পাক বলবেন, তবে ওসমান হারুনির কাছে চলে যাও। সিরিয়াল বাই সিরিয়াল আসছে বাবা।
ওসমান হারুনির কাছে আসবে। আর ওসমান হারুনির কাছে আসার পরে উনি আপনার এই হিন্দুস্তানের যত রকমের ম্যাপ, প্রত্যেকটা ম্যাপ বাবা আপনার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে দেখিয়ে দিবেন। আর তার সঙ্গে বলা হচ্ছে যে 35 থেকে 45 জন সঙ্গী এসেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর ওই সঙ্গীদের মধ্যেই ইনিও ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরাই আমার, ভাইরাই আমার, তাই আল্লাহ ওয়ালাদেরকে কখনো অবহেলা করতে হয় না রে বাবা। তারা তো বন জঙ্গলে আল্লাহকে ডাকতে বেশি ভালোবাসেন। আমরা চকচকে মসজিদে নামাজ পড়তে যাই না, আর আল্লাহ ওয়ালারা বাবা জঙ্গল দেখে কোন জায়গাতে বসে। আমার আল্লাহকে ডাকতে কোনো অসুবিধা হবে না। যাই হোক বাপজিরা আমার, একবার দরুদ শরীফ পড়ালে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাল্লু আলা हरदम ज़बान से निकालो आशाफे आना। बाबजी रे আমার, ভাই রে আমার, কোন খাজা রে বাবা, কোন খাজা মাইনুদ্দিন, যে মাইনুদ্দিন সরজাবিরে আসবে, যে খাজা মাইনুদ্দিন আজকে আমাদের এই হিন্দুস্তানের সরজমিনে বাবা এসেছে। আজ লাখো লাখো কোটি কোটি মুসলমান হয়েছে রে বাবা রে। আজকে ওনার চরিত্র কেমন ছিল, তিনি বাচ্চা অবস্থায় কেমন ছিলেন, কেতাবের মধ্যে এটাই আসে রে বাবা, যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আজকে আমার মা বাবাদের আজকে দেখা গেল আপনাদেরকে একটু আপনার বাল্যকালের জীবনী করে দিই রে বাবা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যখন বাবা মায়ের পেটে ছিল, ওই সময় জাল আমার উম্মে মাহে নূর বিবি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের মায়ের নাম ছিল উম্মুল ওরা বা মাহে নূর বিবির বাবা। আজকে নিজের স্বামী হযরত গিয়াসউদ্দিন খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই আব্বা হুজুরকে গিয়ে কিছু বলবে না রে বাবা। খাজা পাকের আব্বার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই। মাহে নূর বিবি নিজের স্বামীকে বলে, স্বামী গো আজকে আপনাকে আমি একটা কথা বলবো গো। কি কথা গো? তো কথা হচ্ছে এটাই যে আমার পেটে যে বাচ্চাটি আছে, ওই বাচ্চাটি জানো আল্লাহর জিকির করতেছে। জোরে বলে আল্লাহর জিকির করতেছে। কি বলে? আল্লাহু 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 করে জিকির করে রে বাবা। ও মা বলে রে, যেই মায়ের পেটের বাচ্চা আল্লাহর জিকির করবে, জেনে নিবে না আল্লাহর কাছ থেকে সে আল্লাহওয়ালা হয়ে এসেছে। যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আসলেন, যে খাজা আজকে দয়ার নবী মুস্তাফা যেমন পরের দুঃখ সহ্য করতে পারেন না, পরের কষ্ট সহ্য করতে পারেন না, আল্লাহর নবী যেমন পরের আপনার দরদি
দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরের কষ্ট সহ্য করতে পারেন না, ঠিক ওই রকমই আমার দয়ার নবী মুস্তাফার মতো না খাজা পাক যেন বাবা আজকে কয়েক বছরের বাচ্চা ছেলে রাস্তা দিয়ে বাবা পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য চলে আসছে, হেঁটে হেঁটে চলে আসে। জননী মাকে বলে, মা গো আমাকে একটু গোসল করে দাও, পোশাক পরিয়ে দাও। গোসল করে দিল, পোশাক পরিয়ে দিল, আতল গোলাপ সুরমা মাখিয়ে দিয়ে আমার খাজা মাইনুদ্দিন চিশতিকে বাবা বলল, বেটা যারে বেটা যা ঈদগাহ ময়দানের দিকে চলে যা। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি অনেক কি করলেন, এক পা দুপা করে আস্তে 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 চলে আসছে না। রাস্তার ধারে গিয়ে যারা দেখে একটা বন্ধ ছেলের বাবা শরীরে যেন জামা কাপড়ে যেন পোশাকে যেন ধুলোবালি লেগে আছে, সবাই চলে যায়, কেউ ওই বাচ্চাটার দিকে তাকায় না। কিন্তু আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন, ওই বাচ্চার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ওই ফকির বাচ্চা ছেলেটির কাছে দাঁড়িয়ে গেলেন। বাচ্চার কাছে দাঁড়িয়ে গিয়ে বললেন, ভাইয়া রে আজকে তুমি কেন এই জায়গাতে দাঁড়িয়ে গো? আজকে যে ঈদের দিন রে, যে ঈদের দিনে আজকে সবাই খুশি থাকে গো, আজকে কেন তোমার চোখে পানি গো? তুমি কাঁদিও না, তুমি কাঁদিও না গো, কি হয়েছে বলো? আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, কে গো তুমি? বলে, আমি হচ্ছি হযরত খাজা গিয়াসউদ্দিনের ছেলে খাজা মাইনুদ্দিন। আজকে সবাই চলে গেল, তুমিও চলে যেতে, তুমিও কেন এই জায়গাতে দাঁড়িয়ে গেলে? ভাইয়া বলে, তুমি যখন আমাকে ভাইয়া বলে দাঁড়িয়ে গেলে গো, আজকে খুশির দিনে তোমার কাছে আমি আর কি চাইবো গো? কিছু চাই নাই গো, তবে তোমার কাছে আমি একটা জিনিস চাই গো। আজকে এই পবিত্র ঈদের খুশির দিনে আজকে তুমি আমাকে বাড়ি নিয়ে গিয়ে কি একটু গোসল দিয়ে দিবে না? আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, কেন তোমাকে নিয়ে যাব না? আজকে দেখা গেল ওই বাচ্চা ছেলেটিকে বাবা হাতটা ধরে নিলেন, নিয়ে নেওয়ার পরে যেন বাড়ির দিকে চলে গেলেন, ঈদগাহ ময়দানে যেন আর আসলেন না। আমার খাজা যেন বাড়ির গেটের কাছে গিয়ে কট 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 করে আওয়াজ দেয়, উম্মুলওরা মাহে নূর বিবি। উনি যেন ভিতর থেকে বলে, কে গো? ভিতরে থেকে আওয়াজ দিয়ে বলে, বাইরে কে আছো গো? আমার খাজা মাইনুদ্দিন বলে, জননী রে, ও জননী আজকে তোমার ছেলে খাজা মাইনুদ্দিন আছে গো। এক হাজারে আজকে তোমাকে আমি গোসল করে আজকে নতুন পোশাক পরে দিয়ে আজকে ঈদগাহাতে পাঠিয়ে দিয়েছি, তুমি কি কিছু বলে গেছো বলো? বলল, জননী রে আজকে তুমি গেটটা খুলে দাও, আমি তোমার সঙ্গে একটু দেখা করব। সঙ্গে সঙ্গে যেন গেটটা খুলে দিলেন রে বাবা। দেখছো তো মাইনুদ্দিনের হাতে যেন একটা ছোট্ট ছেলে বাচ্চা, চোখে দেখতে পায় না। আজকে ওই ছেলেকে যেন খাজা মাইনুদ্দিন নিজের জননীর হাতে তুলে দিল। উম্মুলুরা বলে, মাহেলুর বলে, ও বেটা রে আজকে এই ছেলেকে যে তুমি তুলে দিলে আমি কি করব? একটু তুমি বলে দাও গো। বলে, মা গো এই ছেলেটাকে তুমি একটু গোসল করে দাও, তুমি একটু গোসল করে দাও। আগে একটা
একটা জামা পরিয়ে দাও, আমাকে যেভাবে সাজিয়েছ তুমি একটু সাজিয়ে দাও গো। ওইভাবে বাবা গোসল করে দিল, নতুন পোশাক পরিয়ে দিল, আতর গোলাপ সুরমা মাখিয়ে দিল। মাখিয়ে দেওয়ার পরে ওই বাচ্চাটি বলে, জননী আজকে আমি কেন কাঁদি তুমি কি জানো গো? মাহেনুর বলে, বেটা তুমি কেন কাঁদো, একটু কাঁদার কারণটা বলো। বলে, জননী রে ও জননী, আজকে মা কি জিনিস, মায়ের মর্ম আমরা বুঝি না রে বাবা। যাদের মা আছে দুনিয়াতে আজকে জেনে নিবেন চাঁদ সূর্য তাদের আছে রে বাবা। আর যাদের দুনিয়াতে মা নাই, গর্ভধারণী মা কবরে চলে গেছে, তাদের মা দুনিয়াতে নাই, তাদের দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। ওই ছেলেটা কান্না করে। মাহেনুর বিবি বলে, বেটা তুমি কেন কান্না করো বলো? বলছে, মা গো আজকে তোমার হাতের স্পর্শকৃত হাতটাই যখন আমাকে আস্তে আস্তে যখন গোসল করে দিয়েছিলে রে মা, যখন আমাকে আজকে সাবান দিয়ে গোসল করে আমার শরীরের ময়লাগুলো তুলে দিচ্ছিলে মা গো, মনে মনে ভাবছিলাম যে যদি আমার দুনিয়াতে মা জননী থাকতো, আজকে যদি আমার আব্বা থাকতো, আজকে ঈদগাহ ময়দানে আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে যেত। আজকে যদি আমার মা কবরে চলে না যেত, আজকে আমাকে আমার এইভাবে ময়লা তুলে দিত, আজকে সাবন মাখিয়ে দিত, আজকে ভালো করে গোসল করে দিত। তাই ওই মায়ের কথাটা একটু মনে পড়ে গেল। আজকে ঈদের দিনে আজকে জননী রে তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি কি দিবা গো বলো? আমার উম্মুল ওরা মাহেনুর বিবি বলে, বেটা তুমি কি নিবা বলো গো, তুমি কি চাও বলো? বলে, জননী রে তুমি কি একবার আমাকে বেটা বলে ডাকবে? এ জননী আজকে যাব তুমি কাজা বাইরুদ্দিনকে, আজকে তুমি বেটা বলে ডাকো, বুকে টেনে নাও, কত আদর করো। আজকে তুমিও যদি আমাকে মায়ের আদরটা দিতে আমি খুশি হয়ে যেতাম। জননী উম্মুলরা কি করলেন, ওই আপনার অন্ধ ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, বেটা আজ যেমন আমার মাইনুদ্দিন আমার ছেলে, তুমিও আমারই ছেলে। এ জননী আজকে তুমি আমার মা হয়ে গেলে, আজকে যে আমার আব্বা নাই কবরে চলে গেছে, দুনিয়া থেকে কেউ আমার আব্বা হবে না। মাইনুদ্দিন খাজা মাইনুদ্দিনের হাতটা ধরে নিলেন, নেওয়ার পরে বলে, ভাই আরে আজকে কি তোমার আব্বা আমাকে বেটা বলে মেনে নিবে না? খাজা গিয়াসউদ্দিন উনি কি করলেন, ভিতর থেকে বেরিয়ে আসলেন, ওই বাচ্চা ছেলেটাকে যেন আপনার বুকে জড়িয়ে ধরে বলল, বেটা জানে যা, আজকে যখন তুই আমাকে ঈদের খুশির দিনে খুশি মানাবে, জানে বেটা তোমাকে আমি বেটা বলে মেনে নিলাম। হুজুর গো আজ ঈদের খুশির দিনে আজকে মা পেলাম, বাবা পেলাম, ভাই পেলাম, কিন্তু হুজুর
আজকে বড় একটা ইচ্ছা থেকে গেল হুজুর গো, কি ইচ্ছা একটু বলে দাও গো। আমার খাজা মাইনুদ্দিনের হাতটা ধরে নিলেন, ধরে নেওয়ার পরে বলে ভাইয়া রে, আজকে আমার জন্মদাতা পিতা মাতা আমি দুনিয়াতে দেখি নাই, তবে আজকে তোমার মা বাবা আমাকে মেনে নিয়েছে, আর তোমার মা বাবা মানে আমারও মা বাবা। এই খাজা মাইনুদ্দিন, আজকে তুমি তো একজন আল্লাহর ওলি গো, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাইব গো। আল্লাহর ওলির কাছে, আমার খাজা মাইনুদ্দিনের কাছে বাবা কি চাইবে রে বাবা? আজকে কি চাইবে? আজকে আপনাদেরকে বলে দিব, খাজার মহব্বতে কেউ 10টা টাকা দিবেন না রে বাবা। 10টা টাকা চালছি, 1 টাকা নয় 10টা টাকা চেয়েছে আমার খাজা ভাই। ওই বাচ্চা ছেলেটাকে কি দিবে? 10-এর জায়গাতে 50 টাকা দিয়েছে রে বাবা, আর নিব না। হাফিজ রায়হান সাহাব মাদাজিল্লাহুল আলী 50টা টাকা দিয়েছে। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা জীবনেরাই আমার, ভাইয়েরাই আমার রে, আজ খাজার হাত কান ধরে নিল, আর একজন 100 টাকা দিল রে বাবা। আল্লাহ যেন তার হাতের দোয়া হাতে যশ করে দেয়, সে তৌফিক দান করে। ও বাবা জীবনেরাই আমার রে, ও মায়েরা বোনেরাই আমার গো, আজকে খাজার হাত কান ধরে নিয়ে অন্ধ ছেলে বলে, আজকে যে আমাকে এত গোসল করে দিল, সাবান মাখিয়ে দিল, আজকে যে আমাকে বুকে টেনে নিল, আমার মা হয়ে গেল, আমার আব্বা হয়ে গেল, আজকে তাদেরকে আমি দেখতে চাই, তাদেরকে আমি দেখতে চাই গো। আমার খাজা যেন ছোট্ট বাচ্চা ছেলে, ওই বাচ্চা ছেলেটা মায়ের দিকে তাকাই, মা গো আমি কি করব? ওই বাচ্চা ছেলেটা যেন নিজের আব্বার দিকে তাকায়া, খাজা গিয়াসউদ্দিন উনি ইশারা করে বলে দিলেন, তুমি ওনার চোখে একটু হাতটা বলিয়া দে। বাবা আর একজন ভাই 100 টাকা দিয়ে যা, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন রে বাবা। এখনই দোয়া হবে, তবে যে যা পারবেন দিয়ে চলে যান, আপনাদের কাছে টাকা চাইবো না রে বাবা, টাকা তো ইমাম চেয়ে নিয়ে যা, বাদশাহ গ্রামের চেয়ে নিয়েছে। তবে শাকির উদ্দিন হুজুর কিবলা মাদাজিল্লাহুল আলী রহমাতুল্লাহ আলাই, ওনার নেগাহে কারামে আপনারা এই জায়গাতে এসেছেন রে বাবা। আজকে এতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম চলছে, আপনাদেরকে বাহবা দেব। আর একজন ভাই 200 টাকা দিয়েছে, এখনই বাবা দোয়া হবে। ও বাপজিরা, আমার মা বোনেরা রে, আমার রে, এ বাবা জীবনেরা আমার, আজকে গাউসে পাকের কাছ থেকে ওসমান হারুনির কাছ থেকে বাবা খাজা পাক জানো 35 থেকে আপনার 45 জন ব্যক্তি আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে বাবা চলে আসলেন হিন্দুস্তানের সরজমিনে। ওই খাজা আজকে আল্লাহ মার পেট থেকে হয়েছেন ওলি, জোরে বলে সুবহানাল্লাহ। ওই খাজা, আমার খাজা, আজকে উনার আব্বা হুজুর খাজা গিয়াসউদ্দিন হাতের ইশারা করে বলে দিলেন, ও বেটা মাইনুদ্দিন রে, আমার বিশ্বাস তোমার এই ছোট্ট হাত কান তুমি তোমার ভাইয়ার চোখে একটু বলিয়া দাও, আমার বিশ্বাস তার চোখ দুটো ভালো হয়ে যাবে।
তোমার চোখ ভালো হয়ে যাবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চোখে একটু হাতখান বলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দুনিয়ার আলো দেখে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজিরাই আমার, ভাইরাই আমার, এ হচ্ছেন আল্লাহওয়ালা, ইনি হচ্ছেন আল্লাহর ওলি। ইনার হাত থেকে আজকে এত বড় আমাদের সংসার। তাই প্রত্যেককেই বলবো, ওলি মানবেন, ওলি মানা জায়েজ আছে। এবং প্রত্যেককে একটি সবক দিয়ে যাব যে ওলি শুধু মানলে হবে না, ওলির সঙ্গে নামাজ পড়তে হবে। আমি ওলি মানলাম কিন্তু নামাজ পড়লাম না, তাহলে হলো? আপনার পীর, আপনার ওলি আপনাকে কি বলেছে নামাজ পড়িও না? কোন ওলি বলেছে? হুজুর মসরুর মিয়া বলেছেন যে নামাজ পড়িও না? বলেনি তো। তাহলে যখন বলেনি, পড়তে তো বলেছে। তাহলে হুজুরকে যদি আমরা মানি, তাহলে কি করে মানলাম গো? হুজুরকে আমরা উপর উপর মানবো। হুজুর যদি বলে নামাজ পড়ো, তাহলে গেল? ওটাকে মানা হলো না রে বাবা। হুজুর বলেছেন নামাজ পড়তে, আমাকে নামাজ পড়তে হবে। বাপজিরাই আমার, ভাইরাই আমার, তাই প্রত্যেকের জন্য আমি এটাই বলবো, আমার মা বোনদেরকে এটাই বলবো, মারে আজ স্বামীর সম্মান করবে, স্বামীর খিদমত করবে। আর তারপরে পরেই আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর আমার বাবা জীবনদেরকে বলবো, আপনারাও আজকে খালি ওলি মানলে হবে না, ওলিকে মানার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ পাক যেন প্রত্যেককে যেন হেফাজতে রাখেন। আল্লাহ পাক যেন প্রত্যেককে যেন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করান। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন।